বান্দার প্রত্যেকটা কাজ নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের প্রথম কাতারের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম কাতারের মেহমান বানাবে কাদেরকে? যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতেন। যখনই আল্লাহ তাআলার প্রয়োজন হতো তখনই মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে কথা বলতেন। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাহে মেরে মাসকান হাওয়ালি কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দারুল উলুম উম্মুল কুরা হাজারীসালা মাদ্রাসার মাহফিলে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ। যদি শুকরিয়া বান্দা আদায় না করে তা আল্লাহ তাআলা বলেন তার থেকে আমি নিয়ামত ছিনিয়ে নেই এবং কঠিন আযাবের ব্যবস্থা করি। আর যদি বান্দা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়াইয়া দেই। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান। মুসলমানের কাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা বডি দিয়েছেন। এই বডির ভিতরে যেখানে নাক সেখানে নাক দিয়েছেন, যেখানে চক্ষু দরকার সেখানে চোখ দিয়েছেন, চলার জন্য দুইটা পা দিয়েছেন, ভালো মন্দ জিনিস ধরার জন্য দুইটা হাত দিয়েছেন। বান্দা যদি এই সমস্ত নিয়ামতের অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত আদায় করবে, তারপরেও শুকরিয়া আদায় শেষ হবে না। এজন্য ভাইয়েরা আমার, দুঃখে সুখে আনন্দে উল্লাসে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থার উপর শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
গরু ছাগল মহিষের ঘরে জন্ম দেন নাই, তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সর্বশ্রেষ্ঠ মানুষ, সম্মানিত মানুষের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। শুধু মানুষের ভিতরে জন্ম দেন নাই, তিনি যদি চাইতেন তাহলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদি নাসারা খ্রিস্টান তাদের ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু বড় শুকরিয়ার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার প্রত্যেকটা কাজ নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের প্রথম কাতারের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম কাতারের মেহমান বানাবে কাদেরকে? যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতেন। যখনই আল্লাহ তাআলার প্রয়োজন হতো তখনই মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছেন। তুর পাহাড়ের দিকে যখন যান, কিছু দূর যাওয়ার পরে এক ধনী ব্যক্তির সাথে দেখা। ধনী ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখে ওই ধনী লোকটা বলতেছে, হে পয়গম্বর মুসা, আপনি কোথায় যান, কোথায় যাইতেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করেছি। ধনী লোকটা ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহ তাআলাকে আমার কথা জিজ্ঞেস করবেন, আমি এত বড় ধনী কেন? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধনী বানাইছে, এত অর্থ সম্পদের মালিক বানাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যখন যাই, তখন ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার এই নিয়ামতের কথা আমার ইবাদতের মধ্যে মনে পড়ে যায়। আমি ঠিক মতন ইবাদত করতে পারি না। কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্ত নিয়ামত কমায় দিবে, ধন সম্পদ কমায় দিবে? এটা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ যেন কমায় দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ঠিক আছে, তোমার কথা আল্লাহর কাছে বলবো। মুসা নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি ধনী কমানোর জন্য, তোমার সম্পদ কমানোর জন্য তুমি চেষ্টা করতেছ। পৃথিবীতে এমন মানুষ আছে দিনের পর দিন, রাতের পর রাত তারা পরিশ্রম করে শুধু টাকা উপার্জন করতে চায়। এত টাকা পয়সা উপার্জন করে, এত টাকা পয়সা উপার্জন করে, তারপরেও তাদের মনের আফসোস মেটে না, তারপরেও না শুকরিয়া করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আবার সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে আরেক ব্যক্তি ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, কোথায় যান? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করলাম। ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আমাকে আল্লাহ তাআলা এত কেন গরিব বানাইছে? আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। আমি ধনী হতে চাই, আমার থাকার মতো একটা ঘর নাই, বাড়ি ভিটা নাই, আমার থাকার মতো পরিবেশ নাই,
আমার পরনে ভালো কোনো কাপড় চোপড় নাই। আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে ধনী বানায়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটার কথা শুনে আবার সামনের দিকে অগ্রসর হলো। কিছু দূর যাওয়ার পরে একদল হাঁস কাদা মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে। হাঁসগুলো মুসা নবীকে ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আপনি কোথায় যান? মুসা নবী উত্তর দিলেন, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করলাম। এবার হাঁসগুলো বলেন, আমরা কাদা মাটির মধ্যে ঘোরাঘুরি করি, আমাদের চতুর্পাশে কোনো পানির ব্যবস্থা নাই। চতুর্পাশে যত খাল বিল নদী নালা আছে সব কিছু শুকিয়ে গেছে। আমরা পানির অভাবে অনেক কষ্ট করতেছি, আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেয়। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম আবার সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে এবার একটা গোশতের টুকরা মুসা নবীকে দেখিয়া ডাক দিয়া বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনি কোথায় যান? আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করলাম। আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাকে হাত পা ছাড়া চোখ কান ছাড়া কেন আল্লাহ তাআলা আমাকে বানাইছে? আল্লাহ তাআলা কি আমাকে অকারণে বানাইছে নাকি কোনো কারণে বানাইছে? আল্লাহকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। এবার মুসা নবী তাদের কাছ থেকে চলে গেলেন তোর পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলার পরে যখন ওইখান থেকে ফেরত আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারজন ব্যক্তির কথা বললেন। এবার চারজন ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন, ওই ধনী লোকটাকে বলবা সে যেন বেশি বেশি না শুকরিয়া করে, তাহলে তার জন সম্পদ কমে যাবে। এবার গরিব লোকটাকে বলবা সে যেন আমার বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করে। আর হাঁসগুলোকে বলবা আজ থেকে নিয়ে 40 বছর পরে বৃষ্টির ব্যবস্থা হবে। এবং গোশতের টুকরাটাকে বলবা তাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আমি বানাইছি। চারজনের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। কিছু দূর আসার পরে ওই গোশতের টুকরার সাথে দেখা। গোশতের টুকরা ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আমার কথা আল্লাহর কাছে বলছিলেন নি? কাহা বলছিলাম। কি বলছে? আল্লাহ নাকি তোমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। ওই গোশতের টুকরাটা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও কি ব্যাপার? ওই গোশতের টুকরা তুমি আল্লাহর শুকরিয়া কেন আদায় করলা? আল্লাহ তাআলা তো তোমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। এবার গোশতের টুকরা ডাক দিয়ে বলে, ও মুসা, আল্লাহ তো আমাকে একটা কারণে বানাইছে, আমাকে একটা কাজের জন্য বানাইছে। আমাকে তো অকারণে বানাই নাই। আল্লাহ জাহান্নামে দেখ আর জান্নাতে দেখ, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যখন আমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে আমি এতেই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসা নবীকে ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, ওই গোশতের টুকরাটাকে জানায়া দাও আমি তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য যখন বানাইছি, আজকে তাকে আমি আমার শুকরিয়া আদায় করার পরে আমি তাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। এবার তৃতীয় হাঁসগুলো বলতেছেন, ও মুসা পয়গম্বর, আমাদের কথা জিজ্ঞাসা করেছিলেন নি? কাহা জিজ্ঞাসিলাম। আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য 40 বছর পরে বৃষ্টির ব্যবস্থা হবে। এবার হাঁসগুলো উত্তর দিল, আলহামদুলিল্লাহ। যখন এই কথা বলার সাথে সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। এবার হাঁসগুলোকে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা, ও মুসা, ও হাঁস, তোমরা কেন শুকরিয়া আদায় করলা? আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করবে 40 বছর পরে, এটা বলে আমরা শুকরিয়া আদায় করলাম। আমরাও যদি পানির অভাবে কষ্ট করি, কিন্তু আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও তো পানির অভাবে কষ্ট করবে না। আমার তো সময় শেষ। এবার ধনী লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুকরিয়া আদায় করার জন্য, আর ধনী লোকটাকে গরিব লোকটাকে বললেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য।
সে শুকরিয়া আদায় করবে না বলে অস্বীকার করলো, তার পরনে এবং তার যত সম্পদ আছিল, যা কিছু আছিল সব কিছু বাতাসে উড়ায় নিয়ে গেছে। এবার ধনী ব্যক্তির সাথে দেখা, ধনী ব্যক্তি বলতেছে যে মুসা আমার কথা বলছিলেন নাকি? হ্যাঁ বলছিলাম। কি বলছে? বলছে বেশি বেশি আল্লাহ তাআলার না শুকরিয়া করার জন্য, তাহলে তোমার সম্পদ আস্তে আস্তে কমতেই থাকবে, কমতেই থাকবে, এক সময় তোমার সম্পদ একবারে থাকবেই না। এবার ধনী ব্যক্তিরা বলে যে আমি শুকরিয়া আদায় করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে এই পর্যন্ত এসেছি, আর আল্লাহ তাআলা না শুকরিয়া করা আমার পক্ষে কখনো সম্ভব না। এই জন্য শুকরিয়া আদায় করার লাভ না লস? লাভ। আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।